ওয়েলকাম টু কেপি জিনিত একাডেমি। আমি সৌগত তোমাদের সাথে। আজকে একটা বিশেষ ক্লাস হতে চলেছে হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে। যেহেতু তোমাদের সামনে ফুড এসআইয়ের এক্সাম আছে, তাই আমরা বিশেষ কিছু ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি পুরো ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, মোটামুটি সাজেস্টিভ বলা হয় যেগুলোকে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। হরপ্পা সভ্যতা নিয়ে একটা বিস্তৃত ক্লাস আমাদের ইউটিউবে আগেই দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে যাও, ওখানে গিয়ে ক্লাসটাকে অবশ্যই একবার দেখে নিও। তো আজকে চলে আসছি আমরা সরাসরি প্রশ্নে। হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? এটা খুব কমন কোশ্চেন, যে হরপ্পা শহরটা কে আবিষ্কার করছে। দেখো, হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো মানে পরপর আরো আবিষ্কার হয়েছে, একটা 1921, একটা 1922। তাহলে এখানে প্রশ্ন আছে হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেছেন কে? অপশন দেখো, রামচরণ শর্মা, জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটা। এখানে সঠিক উত্তর হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি তিনি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন, এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি মহেঞ্জোদারো এই সভ্যতাটির সেই কেন্দ্রটির আবিষ্কার করেন। এই যে ঘটনা ঘটেছিল, এটা 1921 সাল, আর এটা হয়েছিল 1922 সালে। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো একটু অবশ্যই মনে রাখো। পরের প্রশ্নে চলে আসি। হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্য লিপ্ত ছিল কাদের সাথে? চীন, মেসোপটেমিয়া, রোম, পার্থিয়া। তাহলে সঠিক উত্তরটা দেখে নেবো আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেসোপটেমিয়া। তাহলে এই যে মেসোপটেমিয়া, আমরা তো বলে দিলাম যে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করতো। তাহলে এর কি প্রমাণ পাওয়া গেছে? এর প্রমাণ হিসেবে আমরা বলতে পারি যে মেসোপটেমিয়ার সিলমোহর এবং যে বাণিজ্য দ্রব্যগুলো ছিল, সেগুলো আমরা সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রে পাচ্ছি। আবার সিন্ধুর বিভিন্ন সিলমোহর এবং যে বাণিজ্যিক উপকরণগুলো ছিল, সেগুলো আমরা মেসোপটেমিয়ায় দেখতে পাই। ঠিক আছে, এবং মেসোপটেমিয়ার যে প্রাচীন লিপি, সেখানেও আমরা মেলুহা শব্দটার উল্লেখ পাচ্ছি। মেলুহা, এই মেলুহা বলতে সিন্ধু অঞ্চলকে কিন্তু বোঝানো হয়েছে, যেটা ইন্ডিকেট করে এদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল। পরের প্রশ্ন দেখি। হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলো তৈরি করতো কি দিয়ে? কাঠ দিয়ে, পাথর দিয়ে, পোড়ামাটির ইট দিয়ে, না উপরের সবগুলি? তাহলে এখানে দেখে নিই সঠিক উত্তরটা। এখানে সঠিক উত্তর হবে পোড়ামাটির ইট দিয়ে। এখানে দেখুন অপশনে ইটটা মিস গিয়েছে লেখা। ঠিক আছে, এটা হচ্ছে পোড়ামাটির ইট, এবং প্রত্যেকটা কেন্দ্রে পোড়ামাটির ইট দিয়ে হতো, এবং ম্যাক্সিমাম অনেক কেন্দ্রে দেখা গেছে যে কি পোড়ানো হয়নি ইটটাকে, কাঁচা ইটেরও ব্যবহার দেখা গেছে। কিন্তু এখানে একটা জিনিস, এই যে পোড়া ইটের ব্যবহার, তখন তো আর কয়লার আবিষ্কার হয়নি, তাহলে ইটগুলোকে পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করা হয়েছিল। এবং এই বৃক্ষচ্ছেদন ছিল, এই যে বৃক্ষচ্ছেদনের বিষয়টা, এই বৃক্ষচ্ছেদন ছিল সিন্ধু সভ্যতার পতনের কিন্তু একটা কারণ। যখনই প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন হবে, বনভূমিকে নষ্ট করা হবে, তার মানে কি প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। তোমরা সবাই জানো বাস্তুতন্ত্রের বিপর্যয় হয়, ভূমিক্ষয় হয়, বন্যা সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, খরা দেখা যায়। ঠিক আছে, তো এটাও একটা পতনের কারণ ছিল, পোড়ামাটির ইট দিয়েই তৈরি হতো। পরের প্রশ্ন। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটা? সিন্ধু, রংপুর, হরপ্পা, মহেঞ্জোদারো। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে হরপ্পা। এখন প্রশ্ন হচ্ছে যে হরপ্পা এবং এই যে মহেঞ্জোদারো, দুটো শহরই কিন্তু প্রত্নস্থল দুটোই কিন্তু পাকিস্তানে অবস্থিত। তাহলে স্যার এখানে কোশ্চেনে ভারতে বলা হয়েছে, দেখো যখন আবিষ্কার হয়েছে তখন কিন্তু এটা অবিভক্ত ভারত, কারণ পাকিস্তানের কোনো অস্তিত্বই ছিল না। পাকিস্তানের জন্ম হয়েছে 1947-এ, তার আগে পাকিস্তান বলে কিচ্ছু ছিল না। অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এটা পুরোটাই কিন্তু ভারত ভূমি। ঠিক আছে, তাহলে সেই হিসাবে হরপ্পার আবিষ্কার হয়েছিল 1921 সালে, আর মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922-এ। চলো এবার পরের প্রশ্নে আসি। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? রোপার, কর্দিজি, লোথাল, কালীবঙ্গাল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধান চাষ দিয়ে দিয়েছে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখনো কি ধান উৎপাদন হচ্ছিল যখন আবিষ্কার হয়েছিল? তেমন কিন্তু নয়। ধানের যে তুষ, সেই তুষের আবিষ্কার হয়েছে, যে ভূমিগুলো আবিষ্কার হয়েছে সেখানে চাষের নিদর্শন আবিষ্কার হয়েছে, সেই জন্য ধান চাষের সঙ্গে সম্পর্কিত। তাহলে সঠিক উত্তরে দেখে নিই আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লোথাল। এছাড়াও লোথালের আরেকটা গুরুত্ব কি, এটা বিশ্বের এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া সর্বপ্রাচীন পোতাশ্রয় বা ডকইয়ার্ড। ঠিক আছে, লোথাল গুজরাটে অবস্থিত, তোমরা সবাই জানো সেটা। পরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার একটি তামার রথ আবিষ্কৃত হয়েছে কোথায়? কুন্তল, বানোয়ালি, কর্দিজি, দিয়ামাবাদ। সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দাইমাবাদ বা দিয়ামাবাদ। এখানে মনে রাখবে, এই যে দাইমাবাদ বা দিয়ামাবাদ, এটা হচ্ছে হরপ্পা সভ্যতার
দক্ষিণ দক্ষিণতম কেন্দ্র দাইমাবাদ। আর উত্তরে হচ্ছে মান্ডা, এবং পশ্চিমে হচ্ছে সুৎকাজেন্দর বা ইরান পাকিস্তান বর্ডার, এবং পূর্বে হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশ। ওকে, পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি? কৃষিকাজ, নগর পরিকল্পনা, কারুশিল্প, উপরের সবগুলি। তাহলে চোখ কান বুঝে অবশ্যই উত্তর কিন্তু তোমরা নগর পরিকল্পনা করবে, কারণ সিন্ধু সভ্যতার যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালে এত সুন্দর নগর কেন্দ্রিক সভ্যতা বিশ্বের কোথাও কিন্তু বিকশিত হয়নি, এবং পুরো প্ল্যান্ড একটা টাউন। এবং নগর পরিকল্পনা তোমরা জানো অনেকেই, যে সুন্দর রাস্তাতে সমান দূরত্ব বাড়িগুলো অবস্থান, প্রপার ড্রেনেজ সিস্টেম, এই সমস্ত কিন্তু তথ্যগুলো আমরা ওখানে পাই। সুতরাং একটা ভালো নগর পরিকল্পনা এখানে দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার উন্নত জল প্রযুক্তি ব্যবহারের নিদর্শন পাওয়া যাচ্ছে কোথায়? লোথাল, ধোলাবিরা, কর্দিজি, কালীবঙ্গা। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ধোলাবিরা। দেখো এরা কি করতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে হরপ্পার যে কেন্দ্রগুলো সেগুলো কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল। তাহলে নদী থেকে খালের মাধ্যমে বা ক্যানেলের মাধ্যমে সেই জলকে তারা টাউনের বাইরে আনতো এবং সেখানে তারা মজুত করতো। সেখান থেকে জল পুরো টাউনে সরবরাহ করা হতো। তাহলে এবং টাউনের যে নোংরা জল সেগুলোকে প্রপার ড্রেনেজ সিস্টেম এবং পুরোটাই কভার থাকতো, কভার ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সেটা কিন্তু শহরের বাইরে বের করা হতো, এবং যাতে খারাপ জল এবং ভালো জল যাতে মিশে না যায় সেদিকেও কিন্তু রক্ষা রাখা হতো। অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার বিষয়টাও কিন্তু এরা মাথায় রাখতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সুবৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? লোথাল, হরপ্পা, চানহুদারো, মহেঞ্জোদারো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহেঞ্জোদারো। আচ্ছা, এখানে আর কিছু তথ্য আমরা বলে নিই, যে মহেঞ্জোদারো যে কেন্দ্রটা আবিষ্কার হয়েছে এবং এখানে যে বৃহৎ স্নানাগার আছে, এটা অ্যাকচুয়ালি তোমার ব্যবহার করা হতো ধর্মীয় উদ্দেশ্যে। ঠিক আছে, অর্থাৎ ধর্মীয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে আমরা যখন কোনো অনুষ্ঠান হয়, দেখবে ধরো আমরা গঙ্গা স্নান করছি, এগুলো ধর্মীয় উদ্দেশ্যে আমরা করি, তাই না? সেগুলো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো। সেই সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারো। এখানে বলা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ একদিকে পরিষ্কার জল ভরা, অন্যদিকে পরিষ্কার জল, খারাপ জলটাকে বের করে দেওয়া, এবং এই যে স্নানাগার তার পাশে চেঞ্জিং রুম সেটারও কিন্তু ব্যবস্থা ছিল। অর্থাৎ পুরো আধুনিক একটা স্ট্রাকচার বা কৌশল এখানে দেখতে পাই। পরের প্রশ্নে আসি, হরপ্পা সভ্যতার লিপি কি? ব্রাহ্মী, খরষ্টি, তামিল, অজানা। সঠিক উত্তর হচ্ছে অজানা। দেখো কিছু কিছু মিল খুঁজে পাওয়া গেলেও এটার লিপি কিন্তু এখন আমাদের কাছে অজানা। ব্রাহ্মী আর খরষ্টি এই দুটো আমাদের ভারতের প্রাচীনতম লিপি। ব্রাহ্মীর ক্ষেত্রে মনে রাখবে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, এবং খরষ্টির ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এবং যে তামিল, এটা হচ্ছে পুরোপুরি দ্রাবিড় সভ্যতার পার্ট, এটা উত্তর ভারতের সঙ্গে কিন্তু কোনোভাবেই কানেক্টেড নয়। তাহলে এখানে হরপ্পা সভ্যতার লিপি যেটা সেটা ছিল অজানা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চিত্রলিপি বলে, যে চিত্রে অনেক ছবির ব্যবহার করা হয়েছে এর মধ্যে। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? হরপ্পা, লোথাল, ধোলাবিরা, সুরকোড্ডা। তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম যে কোনটা বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় ছিল। সঠিক উত্তর হচ্ছে লোথাল। লোথালের অবস্থান ছিল গুজরাটে। ঠিক আছে, গুজরাটে। এবং এখানে যেমন ধান চাষের নিদর্শন পাওয়া গেছে, তেমন কি পাওয়া গেছে, যে জাহাজের মডেল, পোড়ামাটির যে খেলনা, সেই জাহাজের মডেল কিন্তু এখানে আমরা পেয়েছি। এবং লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়, মানে এখনো পর্যন্ত যতগুলো আবিষ্কার হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার টেরাকোটায় পাওয়া যায়নি? শূকর, ভেড়া, গরু আর মহিষ। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে গরু। তাহলে টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে পোড়া মাটির বিভিন্ন নিদর্শন, সেটা গহনাও হতে পারে বা বাড়ি সাজানোর কোনো আসবাবপত্র হতে পারে, কোনো মন্দির গাত্রেও ব্যবহার হতে পারে, অর্থাৎ পোড়া মাটি দিয়ে তৈরি। পরের, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? কালীবঙ্গান, লোথাল, সুরকোড্ডা, মহেঞ্জোদারো। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে লোথাল। কারণ দেখো এগুলো, লোথাল হচ্ছে কি একটা বন্দর ছিল। ঠিক আছে, বন্দর শহর। আর কালীবঙ্গান, সুরকোড্ডা এগুলো অবশ্যই খুব উন্নত মানের টাউনশিপ, কিন্তু লোথালটা ছিল বন্দর শহর, যেটা একে এদের থেকে আলাদা করছে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? এ এল বেসন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, লিওনার্ড দৌলি, ভি এস আগরওয়াল। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে
অপশন বি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। দেখো এইভাবে মানে কোশ্চেনে দেওয়া হয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, কিন্তু এইভাবে একজনকে আবিষ্কারক বলাটা হয়তো যুক্তিযুক্ত নয়, কারণ তিনি একটা কেন্দ্র আবিষ্কার করছেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্র আবিষ্কার করছেন। হরপ্পা আবিষ্কার করছেন কে? হরপ্পা আবিষ্কার করছেন দয়ারাম সাহানি, এবং সেই সময় জন মার্শাল, তার কথাও উল্লেখযোগ্য। ঠিক আছে, কিন্তু অপশন অনুযায়ী উত্তরটা আমাদের এখানে ঠিক করতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? প্রত্নতত্ত্বের জনক, আর্কিওলজিক্যাল যে সিস্টেম আছে, গার্ডেন চাইল্ড, আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, মার্টিমার হুইলার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম, তাকে বলা হচ্ছে প্রত্নতত্ত্বের জনক। অপশন সিটা কিন্তু উত্তর নয়, এটা একটু আমাদের মিস্টেক হয়েছে, এখানে আলেকজান্ডার কানিংহাম, তাকেই বলা হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। পরের প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কোন বন্দরটি আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত ছিল? নৌসরা, নৌসরাই, শর্তুগাই, মন্ডিগাক, সুতকাজিন্দার। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে শর্তুগাই। এই বন্দরের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো, এগুলো অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব কাজে লাগতো। পরে, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, ধলাভিরা। সঠিক উত্তর আমরা একে দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ধলাভিরা। এই ধলাভিরাতে পাওয়া গেছে। এখানে মনে রাখবে যে এই যে লিপিটা, এটা ছিল একটা দোকানের সাইনবোর্ড, হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির ধ্বংসাবশেষ নিচের কোনটি পাওয়া যায়নি? দুর্গ, নর্দমাকূপ, চূড়াসহ মন্দির, জলাধার। তাহলে সঠিক উত্তর দেখে নেবো আমরা। এর সঠিক উত্তর চূড়াসহ মন্দির। বাকিগুলো দেখো সবই পাওয়া গেছে। দুর্গ, এই দুর্গের আগে এটাকে কি বলছে? এটাকে সিটাডেল বলে। এটা হরপ্পার যে নগর পরিকল্পনা, এইগুলো আরো ডিটেলসে আমার যে আগের ক্লাসটা আছে ওটা লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা কিন্তু ওটা একটু দেখে নিও, আরো ডিটেলসে আছে এই জায়গাটা। ঠিক আছে, তো সিটাডেল এটা দুর্গের পশ্চিম অংশ, মানে যে শহরগুলো তার পশ্চিম অংশে একটা দুর্গ করা থাকতো আল্লাহ করে, যেখানে শাসকরা বাস করতো। নর্দমাকূপ অবশ্যই আছে, ড্রেনেজ সিস্টেম, প্রপার ড্রেনেজ সিস্টেম। জলাধার, একটু আগে আমরা স্নানাগারের কথা বলেছি, তাহলে জলাধার অবশ্যই ছিল। যেটা পাওয়া যায়নি সেটা চূড়াসহ মন্দির, কারণ এই সময় তারা প্রকৃতির উপাসনা করতো, তাই গাছ, উদ্ভিদ, মানে উদ্ভিদ বানিত গাছ, সরি, উদ্ভিদ, পশু, এদের পূজা অর্চনা করা হতো, এবং পশুপতি শিবেরও কিন্তু নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন আসি, নিচের কোন নগরটি আয়তনে বিশালাকার ছিল? মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা, কালিবঙ্গান। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নিই আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমানে যদি তোমাদের বলে যে হরপ্পার আবিষ্কৃত সব থেকে বড় কেন্দ্র কোনটা, সেটা কিন্তু হবে রাখিগড়হি। তাহলে হরপ্পার বর্তমান, মানে হরপ্পা সভ্যতার বর্তমান সব থেকে বড় কেন্দ্র যদি হয় সেটা হচ্ছে রাখিগড়হি। এটা কোথায় অবস্থিত? ভারতের হরিয়ানা। ঠিক আছে, এটা ভারতের হরিয়ানায় অবস্থিত। পরের প্রশ্ন আসি, সাধারণত হরপ্পা শিলের প্রকার হলো বর্গাকার, বৃত্তাকার, ডিম্বাকার, নলাকৃতি। সঠিক উত্তর দেখে নেব আমরা। এর সঠিক উত্তর হচ্ছে বর্গাকার। স্টিয়াটাইট বলে এক ধরনের পাথর, নরম, এগুলো এই দিয়ে হরপ্পার শিলাগুলি তৈরি হতো। মনে রাখবে এই শিলগুলো কিন্তু এই মশলা বাটার শিল নয়, এগুলো কি হতো, ধরো আমি বললাম যে লেজের প্যাকেটে লেখা থাকে কি কত গ্রাম ওয়েট, কত দাম, কবে ম্যানুফ্যাকচার হয়েছে, কতদিন পর্যন্ত খাওয়া, এই যে তথ্যগুলো লেখা থাকতো, তখন তো এইভাবে ছিল না। তখন কোনো একটা প্রোডাক্ট পাঠানো হলে তার সঙ্গে একটা শিলকে পাঠানো হতো, এবং সেই প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় কিছু তথ্য ওই শিলটার মধ্যে লেখা থাকতো। ঠিক আছে, এটা বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু বেশিভাবে আদান প্রদান হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? পশুপালন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, মৃৎশিল্প। এখানে দেখো একটা মজার জিনিস লাগে, হরপ্পা যেহেতু নগর সভ্যতা, তাহলে আমাদের মাথায় ধারণা আসবে যে ব্যবসা বাণিজ্যের প্রধান ছিল, কিন্তু ব্যবসা বাণিজ্য প্রধান নয়। সঠিক উত্তরটা হবে কৃষিকাজ। এটা একটা কৃষি কেন্দ্রিক সভ্যতা, কিন্তু নগর ছিল, কৃষির উপজাত দ্রব্যগুলোকে নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য চলতো। তাই এই সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এমনকি এখনো তো ভারতের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, প্রায় 70% উপরে মানুষ তারা কৃষির সাথে যুক্ত আছে, অর্থাৎ পুরো দেশের খাবারের যে উৎপাদনটা সেটাই কৃষকরাই কিন্তু করে। অথচ কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের হয়তো যোগ্য সম্মানটুকু আমরা দিতে পারি না, মানে এটা আমাদের লজ্জা, যারা আমাদের খাবারের ব্যবস্থা করছে। হ্যাঁ, এবার প্রশ্ন আসছে যে স্যার আমরা টাকা দিচ্ছি তো, খাবার নেবো না কেন? ঠিক আছে, টাকা দিচ্ছ তোমরা, কিন্তু তার যে পরিশ্রমটা সেটা কোনো একদিন চেয়ে দেখো না।
আমরা সব কৃষক পরিবারের ছেলে, আমরা তো জানি যে পরিশ্রমটা কি হয়। যাদের এরকম মেন্টালিটি আছে যে স্যার আমরা টাকা দিচ্ছি খাবার নিচ্ছি, তারা প্লিজ একবার গ্রামে যাও, একবার প্রসেসটা দেখে এসো, নিজেরা বুঝতে পারবে, তখন হয়তো তোমাদের এই মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে। পরের প্রশ্নে আসি। স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। সঠিক উত্তরটা আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে গুজরাটে। তার মধ্যে গুজরাটের লোথাল হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ। পরে, কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? নটরাজ, বুদ্ধ, নৃত্যরত নারী মূর্তি, নরসিংহ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নৃত্যরত নারী মূর্তি, এবং এটা ছিল ব্রোঞ্জের তৈরি। ব্রোঞ্জের তৈরি। ওকে, চলো লেটস গো ফর দ্য নেক্সট। পাথর কাটার স্থাপত্য হরপ্পা সভ্যতার পাওয়া যায় কোথায়? আমরিক, কোটদিচি, কালীবঙ্গান, ধোলাভিরা। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরা থেকে আমরা পাথর কাটা যে স্থাপত্যগুলো সেগুলো দেখতে পাই। পরের প্রশ্নে আসি। হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল পিচ্ছিল, প্রশস্ত, সোজা, সংকীর্ণ, বাঁকা, সংকীর্ণ, অস্বাস্থ্যকর। অবশ্যই তোমরা বুঝতে পারছো টাউন প্ল্যানিং বললেই প্রশস্ত এবং সোজা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতো বলতো, রাস্তাগুলো উত্তর দক্ষিণে, ধরো উত্তর দক্ষিণে এইভাবে এবং পূর্ব পশ্চিমে এইভাবে পরস্পরকে সমকোণে ছেদ করতো। এখানে যে বাড়িগুলো থাকতো, হ্যাঁ আমার ছবি আঁকার হাত খুব বাজে, তাই কেউ কিছু মনে করো না, ঠিক আছে। এখান থেকে মেন রোড থেকে গলিপথ যেত, ঠিক আছে, মেন রোড থেকে গলিপথ, এবং এখানে বিভিন্ন বসতি স্থাপন হতো, ঠিক আছে। এখানে বসতি স্থাপন হতো, বাড়িঘর তৈরি হতো, সেগুলো কিন্তু গলিপথে, এবং প্রত্যেক ক্ষেত্রে মেন রোড থেকে সমান ডিস্টেন্সে বাড়িগুলো তৈরি হতো, সমান ডিস্টেন্সে। কোনটা কিন্তু এগিয়ে গেছে পিছিয়ে গেছে এরকম কোনো ছিল না। মানে এখন আমরা যেমন শহরে দেখি কারো কারো সিঁড়িগুলো, রাস্তার যে স্টেপগুলো সেগুলো রাস্তার উপরেও দেখা যায়, আর কারো কারো দেখবে বাড়ি অনেকটা পিছিয়ে চলে গেছে, এরকম কিন্তু ছিল না, একটা সিস্টেমের মধ্যে ছিল। পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে পরস্পরকে সমকোণে ছেদ করতো, মেন রাস্তা থেকে গলিপথ, এবং তার মধ্যে বাড়ি ঘরগুলো থাকতো। পরের প্রশ্ন। আচ্ছা, তাহলে এই 25টা কোশ্চেন ছিল হরপ্পা সভ্যতা থেকে, যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি যেটা প্রতিশ্রুতি মতো আমি তোমাদের বলছি, যেটা হচ্ছে এর পরের ক্লাসে আমরা পুরো ইন্ডিয়ান হিস্ট্রির উপরে ফুড এশাইয়ের জন্য, এবং সামনে ডাব্লিউবিপির বহু ভ্যাকেন্সি এসছে, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি এসছে, এইগুলোকে মাথায় রেখে আমরা এবার টোটাল ইন্ডিয়ান হিস্ট্রির উপরে সাজেস্টিভ বেশ কিছু প্রশ্ন করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই হেল্প করবে বলে আমি বিশ্বাসী। এবং আশা করি তোমরা যারা ক্লাসগুলো রেগুলার করো তারা হয়তো দেখেও থাকবে যে তোমাদের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে একটু হলেও আমাদের ক্লাসগুলো হেল্পফুল হয়। তাই কেপিজিনিত একাডেমির সাথে থেকো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।